শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালটা কত সুন্দর দেখো, একদম আমার বাপের বাড়ির সকালটা তোমাকে দেখিয়েছি। এটা আমি দিদির বাড়িতে এসেছি। আর যেটা আগের ব্লগে তোমাদের বলছিলাম যে দিদির বাড়িতে কেন এলাম, তো সেটাই আজকের এই দিনটা চলে এসছে। আজকের হচ্ছে আমার বিয়ের আগে আমার নামে মানে মানত করেছিল মা একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে বামনগাজি। তো সেই জায়গায় যাওয়ার জন্য আজকে মানে তৈরি, আমরা রেডি। আর এইদিকে দেখো আমার দিদি আর জামাইবাবু দুজনেই 5টার আগে থেকে উঠেই ঘুগনি আর লুচি বানাতে শুরু করে দিয়েছে। প্রায় শেষ হয়ে এসছে, ঘুগনি তো হয়ে গেছে। এই যে ঘুগনিটা হয়ে গেছে, এটা আমার জামাইবাবু করেছে। এক কড়া ঘুগনি, মানে আমরা অনেকেই যাব সেই কারণে একটু বেশি করে ঘুগনি বানানো হয়েছে। আর এই দিকে দিদি আমাকে তো ঘুম থেকে ডাকেইনি, একা একা জামাইবাবু আর দিদি মিলেই করে নিয়েছে। আর দেখো ওরা তো ওদের কাজ হয়ে গেছে, আমরা এবারে স্নান টান করবো। তার আগে তোমাদের কাঞ্চন ফুল দেখাই। এটা এক ধরনের মানে দুরকম, সাদার পিঙ্ক কালারের, আর একটা পুরো থাকে পুরো সাদার উপরে। আর এই কালারটা ভীষণ আনকমন আর খুব মিষ্টি কালার, আর গাছ ভর্তি হয়ে রয়েছে দেখো। এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি গাছটা বসিয়েছে। আর এই দেখো ঠাকুর ঘরের পাশে টগর ফুল, এটা কি একটা আরেকটা নাম আছে, থোকা টগর ফুল, সেটা ওই পাশে আছে। তো এরকম ঠাকুর ঘরে আশেপাশে ফুল গাছ খুব ভালো লাগে। আর দিদির বাড়ি খুব বড় সড়ো, তো আমাদের ফ্ল্যাট যেহেতু, সেই কারণে এই খোলামেলা জায়গাটা খুব ভাল লাগে। আর এই দেখো দুজনেই ঘুমাচ্ছিল, ওদেরকে তুলে দিলাম। আর সাথে সাথে বৌদিরাও রেডি হয়ে দিদির বাড়ি চলে এসছে। আর আমরা সবাই মানে স্নান টান করে রেডি হয়ে গিয়ে, আমি এখনও রেডি হইনি, এরা সব রেডি হয়ে গেছে। আর এরা তো মেজমা, এটা হচ্ছে আমার মেজমা, দাদা বৌদি সবাই চলে এসছে। আর এদিকে জামাইবাবু কাজে ব্যস্ত, আর আমারটা তো রেডি হয়ে দাঁড়িয়েই আছে। তো দুটো গাড়ি করা হয়েছে এখানে। বৌদিও রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। এই যে কোথায় যাচ্ছি আমরা? পুজো দিতে। পুজো দিতে যাচ্ছি। এই কাপড়ের ব্যাগটা কই? ওটা বসি। এই যে আয় চলে আয়, নালে সকলের সঙ্গে যাওয়ার কথা। দুটো গাড়ি পরপর সবাই, মানে দুটো গাড়ি ভারী, এদিক ওদিক দুটো গাড়ি হলে হবে না। দাদা তোমাদের সঙ্গে যাবে বলে ওই জন্য বলছে, বুঝতে আমাদের গাড়ি থেকে কে আসছে? আয় রে, কোনটা কার? এটা টুসির মনে হয়। এই দিদি তুই নিয়ে নে ওটা, ফোনটা নিয়ে নে। কতগুলো ব্যাগের হাই হ্যালো, আমি ছোটবাবুর কাছে বলছি। এই ছোট স্পিকারটা নিয়ে কি জন্য? কি সুন্দর গান শুনতে শুনতে যেত, স্পিকারটা নিলে গান শুনতে শুনতে যেত। নীতিশ তো বলবি তো তাহলে। এইখানে তো সামনে আছে স্পিকার, এইটুকুনি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর এই গাড়িতে আমি, বৌদি, দিদি, আমার ছেলে আর দাদা। আর ওই গাড়িটায় জামাইবাবু, আমার মা, মেজমা আর পুচকিটা। তো দুটো গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা ভেতর দিয়েই যাব। ট্রেনের রাস্তা, কিন্তু আমরা টোটো করে নিয়েছি, আমরা ভেতরের রাস্তা দিয়েই যাব, শর্টকাট হবে আর কি। তো জায়গাটা এত সুন্দর, অনেক দিন অনেক বছর এরকম মানে টোটো করে কোথাও যাওয়া হয় না। তো সেই কারণে একটা এক্সাইটেড কাজ করছিল মনের মধ্যে। আর সত্যি নিজেদের মানুষরা থাকলে মনটাও খুব ভালো লাগে। আর আমরা ভেতরের রাস্তায় একটু শর্টকাট হয়েছে, তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। আমরা চলেও এসেছি। তো এখানেই দেখো সমস্ত গাড়ি পার্কিং করা আছে। আর এই যে মাঠটাতে টোটোগুলো সব পার্কিং করা আছে, তো আমরা এখানেই নেমে যাব। তো চলো, অলরেডি আমরা পৌঁছেও গেছি। আমরা পৌঁছে গেছি বামনগাজি। এই যে
হলুদ শাড়ি। তো আমরা গেট দিয়ে ঢুকেই সামনেই আছে, এটা হচ্ছে বামুনগাজির মূর্তি। এই যে ঠাকুরটা দেখছো তোমরা, তো এখানে দেখো সবাই দণ্ডি কাটছে, যে যার মানত করে এসছে। তো এই যে ঠাকুরের যে পুকুর আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমিও স্নান করতে যাব। তো এখানে সব দেখো ডুরি থেকে আরম্ভ করে মিষ্টি প্রসাদ সব বিক্রি হয়, এখান থেকে নেওয়া হয়। আর এই দেখো আমি পুকুরে নেমে গেছি রেডি হয়ে। এখানে 3টে ডুব দিয়ে বা 3বার স্নান করতে হয়, করে ওই যে ঘাটতলা থেকে, মানে ওটা ঠাকুরের ঘাট, তো ওই ঘাটতলা থেকে আমাকে দণ্ডি কেটে ঠাকুরের কাছে যেতে হবে। তো সেই কারণে আমি ওখান থেকেই শুরু করেছি দণ্ডি কাটা। তো এটা মেনলি আমার বিয়ের আগেই মানত করেছিল মা, তো এত বছর আমার সময় হয়নি, বিভিন্ন কারণে বাধা পড়েছিল। তো ফাইনালি আমার ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি ডেট ফাইনাল করি। তো আমি চলেও এসেছি ঠাকুরের কাছে। মেনলি এটা ঠাকুর হচ্ছে, এটা গোয়াল ঘর, তো সেইটাই আর কি, মানে থান আমাদের। আর এই যে আমি দণ্ডি কাটছি, তো সবাইয়ের এটা ধারণা যে যে দণ্ডি কাটে তার মধ্যে ঠাকুর থাকে। তো সেই কারণে সবাই, আমি যখন দণ্ডি কাটছিলাম তখন সবাই একবার করে প্রণাম করে যাচ্ছিল। তো মেনলি সব বাচ্চাদেরকে, এই যে দণ্ডি কাটার যারা দণ্ডি কাটছে, আমি দণ্ডি কাটছি, এখানে কিন্তু সব বাচ্চাদেরকে এখানে টাচ করে বা ছুঁয়ে প্রণাম করে যায়। এটা একটা শুভ, বা মনে হয় যে শরীর খারাপ হলে, অসুস্থ হলে তারা সেরে যায়, এটা একটা ভক্তি মন নিয়ে করলেই ফলে। তো যাই হোক, আমি ওখান থেকে দণ্ডি কেটে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সবাই ওখান থেকে ফ্রেশ হয়ে ওখানে প্রসাদ কিনে ঠাকুরের কাছে দিয়ে আমরা চলে এসেছি, যেটা কিনা দিদি জামাইবাবু তৈরি করেছিল ভোরবেলায়, ঘুগনি, লুচি, মুড়ি, যে যেটা খাবে। তো আমি এখানে দুবার স্নান করেছিলাম। আর এখানে এতটাই গরম, আর একটা আমরা খুব ভালো জায়গা পেয়ে গেছি, ছাওয়া, যেখানে সমস্ত প্লট করে করে সব দোকান দিয়েছে। তো এইটা বাকি ছিল, এখানে আমরা বসে গেছি ফাইনালি। আর এখানে দেখো কত লোকজন, এখানে সব পুজো দিতে এসছে। আর আমরা একটু সকাল সকাল, এখানে যত আবদার মাইমার কাছে, এখন কি সোনামা আর মাইমা এই আইসক্রিম খেতে চলে এসছে। এখানে চলে তো এসেছে, কিন্তু এত ভ্যারাইটিস আইসক্রিম দেখে ও কনফিউজড যে আমি কি খাবো। তো আমি ওকে বললাম যে উল্টোপাল্টা কিছু নিস না, কারণ আমি জানি ও উল্টোপাল্টা দিলে খাবে না, একটুখানি খাবে ফেলে দেবে। তো যেটা খায় চকলেটের, সেটাই মানে ও নিল। সেই শেষমেশ ও সেই চকলেটের দিকেই গেল। ও দেখেই যাচ্ছে যে কোনটা নেব, মানে ঠিকই করতে পারছে না যে কোনটা খাবো আমি। তো একটা একটা করে দেখাচ্ছে, আর দোকানদার যিনি ছিলেন সে বলছে যে এটা নেই ওটা নেই। তো ও কনফিউজড হয়ে গেছে যে আমি কোনটা তাহলে খাবো। তো ওর মাইমা বলল যে তুই যেটা খাস তুই সেটাই নে, নাহলে আলাদা কিছু নিলে তুই খেতে পারবি না। তাই না? আমরা তিনজনে ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছ ঘুরতে? আবার বামুনগাজিতে চলে এসেছি। আর একটা জায়গা ফুচকা খেতে যাচ্ছি। গরমে মাথার চামড়ি ফেটে যাচ্ছে, আর উনি ফুচকা খায়। ফুচকা খাবো, ফুচকা আমরা ফুচকা খাবো, খেলবো। এইখানে সব বিশ্রামাগার, সবাই বসে আছে। এই যে গন্ডি দেওয়া হচ্ছে। যে পুরনো বট গাছ, আমরা পুজো দিয়ে তো এখানে যে ঠাকুরের থান, সেটার চারিদিকে আমরা ঘোরাফেরা করছি। আর এই দেখো পুজোর সমস্ত মিষ্টি থেকে আরম্ভ করে প্রসাদ, এখানেই সমস্ত কিছু এখানে থাকে। এখান থেকেই পুজো দেয় সবাই। আর এই যে শাঁখা থেকে আরম্ভ করে ঠাকুরের যত পিতল কাঁসার জিনিস এখানে বসেছে, বিভিন্ন ভ্যারাইটিস দোকান, ব্যাগের দোকান থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনার দোকান থেকে আরম্ভ করে প্রচুর দোকান। আর এই যে দিদি অনেক দিন এই ঠাকুরের ফটোটা খুঁজে পাচ্ছিল না আশেপাশে, তো এই অবশেষে মেলাতে এই ঠাকুরের ফটোটা দেখে ও ভীষণভাবে খুশি হয়ে গেছিল। তারপরে চলে এলাম আমরা একটু লেবু জল খেতে। ফার্স্টে আমরা একটু লস্যি খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আর একটু লেবু জল খাই, গরমের সময় তো প্রচণ্ড রোদ্দুর উঠেছিল।
তো এখানে চলে এসেছিলাম ডালা নেওয়ার জন্য। পুজো হয়ে গেছে। এখানে একটা নিয়ম, এই যে মালসা করে, বড় মালসা ছোট মালসা করে তার গায়েতে নাম লেখা থাকে। আর যেই দোকান থেকে নেওয়া হয় সেই দোকানেই সব পুজো হয়ে যাওয়ার পরে তাদের জিনিসগুলো এই দোকানেই চলে আসে। আর এরা এক এক করে নাম ধরে ডাকতে থাকে। যেমন এই দেখো, আমরা এখানে মানে চলে এসেছি, ডালাগুলো ছাড়িয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তার আগে দাদাদের সঙ্গে দেখা করছি, কারণ আমরা যাব দিদির বাড়ি আর দাদারা চলে যাবে বাড়িতে। জল না তুমি এক বোতল জল সব খেয়ে নেছে বলতে না সঙ্গে সঙ্গে লেবু জল হচ্ছে বলে না লেবু চিপে দে তাটা লেবু নাই সে চিপে দে একসঙ্গে গেলে তো দাদারা চলে যাওয়ার পর আমরা একটা রাস্তায়, ওরা একটা রাস্তায়, তো রাস্তার মাঝে একটা কালী মন্দির পড়েছিল, তো আমরা নেমেছিলাম। এত জাগ্রত মা, দেখলেই বোঝা যায়। আর এই যে মন্দিরটা, আর মন্দিরের দুদিকে এত সুন্দর রামকৃষ্ণদেব বাবা আর হচ্ছে সারদা মা ছবি লাগিয়েছে, এত সুন্দর মূর্তি করিয়েছে সিমেন্টের দিয়ে, খুব সুন্দর লাগছিল। তো ওখানে দর্শন করে আমরা গাড়িতে উঠেছি। আর এখানেই একটা হয়েছে কি, দিদার পাশে কে বসবে। তো এক পাশে আমার ছেলে, এক পাশে গুনগুনি, মানে আমার দিদির মেয়ে বসেছে। আর ওরা যেন দিদাকে পেলেই আর কিচ্ছু চায় না, এরা দুজনে। এই যে আমরা দুজন এদিকে আর ওরা তিনজনে। তো চলো বাড়ির দিকে। জামাইবাবু কি হচ্ছে? চিকেন কারি আর হচ্ছে তোমার পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি হবে, আচ্ছা। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট।